আপনারা কি জানেন মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা পড়াইলেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন। দুজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খনন হওয়া শেষ পর্যন্ত সবাই অপেক্ষা করছিলেন। সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে ঘিরে এসে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না, আর সেটা নবীজির মুখ থেকে শুনবেন কত বড় সৌভাগ্য। শোনার জন্য সবাই অধিক আগ্রহ নিয়ে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকাইলেন, মাথা তুলে আকাশের দিকে তাকাইলেন। তারপর তিনি গল্পের মতো করে বললেন, শোনো, যখন মানুষ একেবারে মৃত্যুর শয্যায় চলে যায় সে তখন ফেরেশতাকে দেখে ভয় পায়, কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভ্যন্তরা জানায় এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃত প্রাণ মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী আরো একটু ভালো করে উচ্চারণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কণায় কণায় পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে। সে সময় দুজন অন্য ফেরেশতারা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখা একটি নরম সুতার চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটি সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান তখন ফেরেশতারা সেই আত্মাটি দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চায়, তোর আত্মার বহনকারী ফেরেশতারা বলেন, উনি হলেন অমুক ইবনে অমুক। নবীর আরবিতে বলেছেন, বাংলা হলো অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞাসা করে, উনি কি করেছেন? ওনার আত্মা তো ঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতারা তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করছেন। এতটুকু বলার পর নবী একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠে একটু বানিয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। তুমি মারা যাওয়ার পর তোমার আত্মা বহনকারী ফেরেশতারা আকাশে গিয়ে ঠিক একই কথা বলবে। কথাটা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিয়ে বললেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল করে প্রস্তুতি করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহই তার আত্মাকে রেখে আসো। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবিত তার মৃতদেহকে কবরে ফিরিয়ে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।